আপনার জমি, আপনি খাজনা দেন, ফসল ফলান, দলিল আছে, সব কিছুই আছে। তো হঠাৎ করে কোনো একদিন দেখলেন যে এলাকার কোনো লোক বা সন্ত্রাসী টাইপের বা এরকম কিছু আরও অন্য কোনো লোক বা এরকম অযথা একটা কাগজ বা অন্য কোনো কাগজপত্র নিয়ে আপনার জমি জুড়ে দখল করার জন্য বাঁশ গাছ ইত্যাদি নিয়ে আপনার জুড়ে দখল করার চেষ্টা করতেছে। তো আপনি চিন্তা করলেন যে ভাই আর জমি আমার, খাজনা দিয়ে দলিল আছে, সব কিছু আছে, কেন সে দখল করতে গেল, সেই নিয়ে তো আপনার ঝামেলায় পড়ে যাচ্ছেন। তো সেই ঝামেলা এড়ানোর জন্য আপনাকে প্রথমে হয়তো আপনার কাগজপত্র নিয়ে ইউনিয়ন অফিসে নিয়ে যাচাই বাছাই করে দেখবেন, যদি যাচাই বাছাই করা না থাকে। আর যদি যাচাই বাছাই করা থাকে, তা আর যদি এরকম কাজ করতে আসে, তাহলে আপনি প্রথমেই থানায় যে এটা জিডি করবেন বা 145-এর মামলা করার চিন্তা ভাবনা করবেন। তো আমাদের দেশে আসলে 144 বা 145-এর মামলাগুলো বিশেষ করে আমাদের হবিগঞ্জ এলাকায় সাধারণত থানা নিতে চাচ্ছে না। তো এইগুলো সাধারণত আমাদের এডিএম কোর্টে করতে হয়। তো এই করার পরে ওগুলাতে আপনার সে করবে, ওই যে 144 দিয়ে দিবে হয়তো। তারপর আপনার এটা তদন্ত হয়ে কাগজপত্র ঠিকঠাক থাকলে আপনি আপনার জমির দখল বুঝে পাইবেন এবং তাকে এই জায়গা থেকে অপসারণ করে দিবে। তো এগুলো আইনগত অধিকার। আর যদি আপনার এই জমিগুলো বোঝার জন্য আরও একজন ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন আশা করা যায়। যদি আপনার কাগজপত্র এবং আনুষঙ্গিক জিনিসপত্র সব ঠিক থাকে, কাগজপত্র, তাহলে আপনি জমি আপনি অবশ্যই বুঝে পাবেন। হয়তো একটু সময়ের পরিপ্রেক্ষিতে সময় লাগতে পারে। তো যাই হোক, এই নিয়ে জমির মধ্যে বিরোধ দেখা দিলে আপনি প্রথমে থানায় যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর তারপরে যদি না হয়, তাহলে আপনি এডিএম কোর্টে মামলা করলেন। আর যদি আপনাদের এই বিষয়ে এরকম কোনো আইনগত জমি সমস্যা নিয়ে আইনগত কোনো বিষয়ের দরকার পড়ে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো একটা বিষয় হলো কি, আপনার জমি হলো আপনার অধিকার। কেউ যদি কায়দা নিতে চায়, তাহলে সে আইনে ব্যবহার করে আপনি আপনার জমি ব্যবহার ঠিক রাখবেন। যেমন ইদানিংকালে দেখা যায় যে প্রায় পাহাড়ি এলাকায় যে ওই যে বালু মহাল বা এরকম জলমহাল এরকম কিছু জায়গা আছে যেগুলোতে বালু এরকম কিছু পাওয়া যায় প্রাকৃতিক। তো সেক্ষেত্রে দেখা যায় পাশের জমির লোক যদি একটু প্রভাবশালী হয়, আর এরকমই হয় আসলে, প্রভাবশালী হইলে দেখা যায় যে নিজের লোকটার জায়গা সে নিজেই দখল করে নিতে চায়। তো এরকম হয় এবং হইতেছে অহরহ। তো এই বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। আর ভাই, যাদের জায়গা দলিল নাই, কাগজ নাই, আপনি আরেকজনের জায়গা দখল করে কী লাভ ভাই? কতটুকু ফায়দা পাবেন? তো সামান্য দিনের জন্যই আপনি এখানে কিছু টাকা পয়সা হয়তো কী করবেন, কিন্তু আপনি একজনকে হ্যারাসমেন্ট করতেছেন, আপনিও তো একজন হ্যারাসমেন্ট হইবেন, এটা কোনো সন্দেহ নেই। হয়তো আজকে নয়তো কালকে। তো আপনাদের উচিত, যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে থানায় যোগাযোগ করবেন এবং থানায় যোগাযোগ করার পরে সমস্যার সমাধান হয়ে যায় অনেক সময়। আর যদি না হয়, তাহলে আপনারা কোর্টে মামলা করতে পারেন, আইনজীবীর সহযোগিতা নিতে পারেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো সহযোগিতার দরকার হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা দরকার হলে ইনবক্সেও মেসেজ করতে পারেন। আর একটা জিনিস, আপনারা যদি আমার এই কথাগুলো শেয়ার করেন, তাহলে আপনাদের যদি কোনো আইনগত সমস্যার দরকার হয়, তাহলে আপনি প্রাথমিকভাবে আমরা ফ্রিতে আপনার এই সহযোগিতা পরামর্শ দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।